ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সমঝোতার ফলে কোন পক্ষ লাভবান হলো তাই নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ পর্যালোচনা। বিশ্লেষকরা বলছেন, চুক্তি অনুযায়ী হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই। অন্যদিকে অক্ষুণ্ণ থাকবে নিজেদের পারমাণবিক অধিকারও। অন্যদিকে যুদ্ধকে কেন্দ্র করে আরব মিত্রদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের। সংঘাতের ফলে জ্বালানি সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির কারণে ক্ষুব্ধ মার্কিনিরা। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পর বিদ্যমান চুক্তির শর্তগুলো নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, দুপক্ষ এখানে নিজেদের অবস্থান থেকে ছাড় দিয়েছে, সম্মত হয়েছে নির্দিষ্ট কাঠামোর মধ্যে কাজ করতে। যুদ্ধের কারণে ইরান তাদের শীর্ষ নেতৃবৃন্দ হারিয়েছে, অন্যদিকে কোণঠাসা অবস্থা থেকেও বের হতে চায় তেহরান। সব মিলিয়ে নীতিগতভাবে নিজেদের পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে ইরান। ইরান তাদের শীর্ষ নেতৃবৃন্দ হারিয়েছে, তারা কোণঠাসা অবস্থান থেকে বের হতে চায়। সব মিলিয়ে ইরান তার নীতিগত অনেক কিছুতেই পরিবর্তন আনতে সম্মত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সবচেয়ে বড় সাফল্য হলো হরমুজের নিয়ন্ত্রণ এবং পারমাণবিক কর্মসূচির মৌলিক কাঠামো ধরে রাখা। তেহরান বহু বছর ধরে বলে এসেছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার। যদি প্রকল্পের কার্যক্রম অব্যাহত থাকে, তাহলে এটিকে ইরানের কৌশলগত জয় হিসেবেই দেখা হবে। এর পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল হলে বিপর্যস্ত অর্থনীতিতে স্বস্তি ফিরতে পারে, ফলে অভ্যন্তরীণ চাপও কিছুটা কমবে। প্রথমত, হরমুজ প্রণালী থাকবে ইরানের অধীনে। অন্যদিকে ইরানকে ঘিরে থাকা মার্কিন নৌবহর সরিয়ে নেওয়া হবে। কিন্তু তেহরান তাদের মিসাইল এবং পরমাণু প্রকল্পের পরিধি কমাবে কিনা সেটা স্পষ্ট নয়। নিয়ন্ত্রিত হলেও সেগুলোর কার্যক্রম তারা চালিয়ে যাবে। ফলে রাজনৈতিকভাবে ইরান এখন আরও শক্তিশালী অবস্থানে চলে গেছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের ফলে নানামুখী ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। একদিকে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে আব্রাহাম অ্যাকর্ড। সব মিলিয়ে নড়বড়ে হয়ে গেছে মার্কিন পররাষ্ট্রনীতি। যুক্তরাষ্ট্রের সাথে মিত্র দেশগুলোর দূরত্ব তৈরি হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে সৌদি আরব, কাতারের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ ছিল। ট্রাম্পের কারণে মার্কিন পররাষ্ট্রনীতি নড়বড়ে হয়ে গেছে। ইসরায়েলের সাথে আরব দেশগুলোকে সম্পৃক্ত করে নতুন মধ্যপ্রাচ্য তৈরির পরিকল্পনা ছিল ট্রাম্পের। এটা তো বাস্তবায়িত হয়নি, উল্টো আব্রাহাম অ্যাকর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে সমঝোতার প্রকৃত বিজয়ীকে তা নির্ভর করবে আগামী কয়েক বছর ইরান এই শর্তগুলো কতটা মেনে চলে এবং যুক্তরাষ্ট্র কতটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তার উপর। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।